Hello everyone, this is Janathan and Preeti and you are watching Self Care by Preeti. আজকে শুক্রবার, জানি সবাই আমার মতো দেরি করে ঘুম থেকে উঠবে। ব্যাপার না, বাইরে মেঘলা অথবা কুয়াশা, দুটোর যে কোনো একটা হবে, আমি ঠিক জানি না। যাই হোক, তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার ফ্রাইডে লাঞ্চ প্ল্যান বলতে কিন্তু আমি বাইরে আজকে খাবো না, বাসায় খাবো। তোমাদের সাথে শেয়ার করব রেসিপিগুলো, তিনটি রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো দেরি না করে কিচেনে চলে যাওয়া যাক। কড়াইতে দিয়ে নিলাম সরিষার তেল, জিরে ফোড়ন আর গোটা গরম মশলার সাথে শুকনো মরিচ। একটু চিকেন রান্না করবো আর কি। আর দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। একটু নেড়ে পেঁয়াজটা একটু রং ছাড়লে তারপরে দিয়ে দেব মুরগির মাংস। এখানে আমি পোলট্রি মুরগি ইউজ করছি, তোমরা চাইলে দেশি মুরগিও করতে পারো বা এই সেম রেসিপিতে মাটন অথবা বিফও রান্না করতে পারো। দিয়ে দিচ্ছি সাথে কিছু টমেটো কুচি। শীতটা শেষ হয়ে এসছে, টমেটো শেষ হয়ে যাচ্ছে। মাংসে টমেটো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আদা বাটা দিলাম আর দিলাম কড়াইশুঁটি। আমি একটা ইন্ডিয়ান রেসিপি ভিডিওতে কড়াইশুঁটি ব্যবহার করতে দেখেছিলাম। দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সাথে দিচ্ছি ধনিয়া, জিরা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়োও দিচ্ছি। গরম মশলা গুঁড়ো আমি সবসময় দিই না, অবশ্য আজকে দিলাম। এরপরে এটা একটু কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিটের মতো কষাবো আমি। কষানো হয়ে আসলে কিছুক্ষণ পরে আমি দেব হচ্ছে আলু। এই আলুগুলো আগে আমি তেলে ভেজে নিয়েছি। বাই দ্য ওয়ে, রান্নাটা কিন্তু আমি সরিষার তেলে করছি, তোমরা চাইলে সয়াবিন তেলেও করতে পারো। আলু ভেজে নিয়ে আলুগুলো অ্যাড করে দিলাম। তারপরে কিছুক্ষণ আরেকটু নাড়াচাড়া করে এরপরে আমি এটাতে লবণ অ্যাড করলাম। লবণ কিন্তু আগেও দিয়েছি, এখন একটু টেস্ট করে আরেকবার দিলাম। তারপরে কিছুক্ষণ পরে কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলাম। মাংস রান্নায় গরম পানি ব্যবহার করলে মাংস খুব তাড়াতাড়ি হয়ে আসে আর টেস্টি হয়। এরপরে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করব। তারপরে ঢাকা খুলে 5-6 মিনিটের মতো ফুটিয়ে নেব। ব্যাস রেডি। চলো এবার বেগুন ভাজি করি। তোমাদের মনে হতে পারে বেগুন ভাজির রেসিপি শেয়ার করার আবার কি আছে। এই বেগুন ভাজিটা কিন্তু একটু আলাদাভাবে করব। প্রথমে লবণ, হলুদ গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে এই বেগুনগুলো একটু মাখিয়ে নিয়ে সরিষার তেলে ভেজে নেব। বেগুন ভাজার সময় কিন্তু চুলোর আঁচ একটু কমিয়ে রাখতে হবে, না হলে বেগুন তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু কাঁচা থাকবে। এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নেবে। কেউ একটু বেশি পোড়া খেতে পছন্দ করো, কেউ কম পোড়া খেতে পছন্দ করো, সেই হিসেবে। আচ্ছা, তো অন্য একটা কড়াইয়ে পেঁয়াজ আর দিচ্ছি হচ্ছে রসুন বাটা, ঝালের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, একটু পানি। এটা দিয়ে একটু কষিয়ে নেব। তার কিছুক্ষণ পরেই আমি অ্যাড করছি টমেটো কুচি। এরপরে আরেকটু পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে দিলাম জিরে গুঁড়ো। এবার বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি, যে বেগুনগুলো ভাজলাম আর কি একটু আগে। অল্প একটু পানি অ্যাড করে ঢাকা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা খুললাম, ব্যাস হয়ে গেল। একটা প্লেটে ঢেলে নিব, তারপরে খেতে বসে যাব। আশা করি তোমাদের ভালো লেগেছে। বাসায় ট্রাই করতে ভুলবে না, আর কেমন লাগলো সেটা কমেন্টে এসে জানাবে। ভালো থাকবে সবাই, আবার দেখা হবে।